ভোটের সময় তো আমরা খুব ঘুরি, তাই না? ভোট দেবেন, ভোট দেবেন, ভোট দেবেন, ভোট মিটে গেল, গায়েব হয়ে যায়। সেটা আমি করিনি। আমি যতটা সাধ্য চেষ্টা করি, আমি চেষ্টা করেছিলাম ভাঙড়ে মাসে অন্তত 1 থেকে 2 বার আসবো, কিন্তু আপনারাই আমাকে যে জায়গায় পৌঁছে দিয়েছেন। কোথায় শিলিগুড়িতে সমস্যা, সেখান থেকে ফোন আসছে। কুচবিহারের সমস্যা, সেখান থেকে ফোন আসছে। বাঁকুড়ায় সমস্যা, সেখান থেকে ফোন আসছে। মানে আপনারা আমাকে যে জায়গায় পৌঁছেছেন, সারা পশ্চিমবাংলার সমস্যার দেখে আমাকে ফোন আসছে, সেখানে ছুটে যেতে হচ্ছে। ফলে কি হচ্ছে, আমাকে ওই দিকটাও একটু যেতে হচ্ছে। একটু টাইম আমি কম দিয়েছি, তার জন্য আমি দুঃখিত, কিন্তু মন থেকে আপনাদের একবারের জন্য ছড়াইনি। আমাদের যারা নেতৃত্বরা আছে, চেষ্টা করে আপনাদের পাশে থাকা। এখন কারো যদি কোনো কিছু বলার থাকে, আসেন, আমাকে বলবেন। আমার এখানে তৎক্ষণিক যদি সমাধান করার মতো থাকে, আমি তৎক্ষণিক সমাধান করব। আর নাহলে পরবর্তীতে কিভাবে সমাধান করা যায় তার আমি পূর্ণ ব্যবস্থা করব। যে কারো কিছু বলার থেকে আসো না মা, কারো পড়াশোনা যা চেয়ার দাও, সামনে চেয়ার দাও। আপনারা সারা পশ্চিমবাংলা থেকে 294 জনকে পাঠান। কোথায়? বিধানসভা বা আইনসভাতে। কেন পাঠান? এই ভাঙড়ে প্রায় দুটো ব্লক মিলিয়ে আমার বিধানসভা, আমাদের বিধানসভাতে প্রায় 4.5-5 লক্ষ মানুষ আছে। 4.5-5 লক্ষ মানুষের কি কথা বিধানসভার মধ্যে কজন বলবে? একজন। আপনার সমস্যা, ইনার সমস্যা যা আছে, একজন যাবে। সারা পশ্চিমবাংলায় 10.5 কোটি মানুষ আছে। 10.5 কোটি মানুষের সমস্যার কথা 294 জন মিলে তুলে ধরবে। আপনাদের সমস্যার কথা বলার জন্য আমাকে পাঠিয়েছে, আমি সেটা বারবার বলে আসি। আমি বলে আসি, এই খালগুলো আছে, সংস্কারের কথা বলি। আপনাদের ভাঙড়ের কিনে কৃষি প্রধান এলাকা হিমঘরের কথা বলি। এখানে শিক্ষা ব্যবস্থা তলানিতে চলে গিয়েছে। ভাঙড় বিধানসভার বিধায়ক, আপনাদের নির্বাচিত বিধায়ক, আমার একটা দায়িত্ব থেকে থাকে আপনাদের পাশে থাকা। আমি চেষ্টা করি আমার সাধ্যমতো আপনাদের পাশে থাকা। আপনাদের যে সমস্যা যেগুলো যা আছে, সেইগুলোকে কোথায় তুলতে হবে? আমাকে বিধানসভায়।